আজ দুপুর ২টার দিকে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর এই মানিক মিয়া অ্যাভিনিউতে এবং সেই জানাজাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের বাড়তি নিরাপত্তা এখানে তৈরি করা হয়েছে এবং গতকালকে আসলে নিরাপত্তার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছিল এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু ভারী কোনো বস্তু, ব্যাগ, ড্রোন প্রযুক্তি ইত্যাদি না আনার জন্য এবং যেমনটি দেখছেন ঠিক কড়া নিরাপত্তা আর যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে রয়েছে এবং এখানে যারা ভেতরে জানাজায় অংশ নিতে আসছেন তাদেরকে কিন্তু তল্লাশি করেই সবাইকে কিন্তু তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং যেমনটি দেখানোর চেষ্টা করি, এই যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু একটি অস্থায়ী গেট তৈরি করা হয়েছে এবং সেই প্রতিটি গেটের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ সদস্য রয়েছে তাদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং যেমনটি দেখছেন সবাইকে আসলে তল্লাশি করে কড়া নিরাপত্তার সহিত ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে এবং প্রতিটি গেটে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং যারা এখানে আসছে তাদেরকে কিন্তু কড়া নিরাপত্তার সাথে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। যদি জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির যে জানাজা ২টা বাজে হবে, সেই জানাজায় কোনো ধরনের ব্যাগ, ভারী বস্তু, ড্রোন প্রযুক্তি সহ ইত্যাদি বিধিনিষেধ কিন্তু দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী আজকে সকাল হতেই কিন্তু এই যে মানিক মিয়া সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু অস্থায়ী গেট তৈরি করে হয়েছে এবং যারা সকাল হতেই জানাজায় অংশ নিতে আসছেন তাদেরকে কিন্তু বাড়তি নিরাপত্তার সাথে কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে। পুলিশকে চেক করার যত সহযোগিতা করবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজের ব্যাগ খুলে দেবেন, পুলিশ চেক করবে। দর্শক, যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে বারংবারই অনুরোধ করছেন যে ভেতরে কোনো ধরনের গ্যাস লাইট, ড্রোন প্রযুক্তি না নিয়ে যাওয়ার জন্য প্রবেশ করতে নিষেধ করছেন এবং বারবারই অনুরোধ করছেন যে ভেতরে প্রবেশের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য কিন্তু অনুরোধ তারা জানাচ্ছেন এবং ঠিক যেমনটি দেখছেন যারা আসছেন ওসমান হাদির জানাজায় অংশ নিতে তাদেরকে কিন্তু তল্লাশি করে ভেতরে প্রবেশ করা হচ্ছে এবং যদি জানিয়ে রাখতে চাই, সকাল হতেই কিন্তু লাখো জনতার ভিড় এই মানিক মিয়া এভিনিউ এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। একে একে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা রয়েছেন ছাত্র জনতা যারা রয়েছেন এবং ওসমান হাদির সমর্থক বা ভক্ত যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু একে একেই বাড়ছে এই মানিক মিয়া এভিনিউকে কেন্দ্র করে এবং সেই সাথে কিন্তু নিরাপত্তা বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। যেমনটি দেখছেন ঠিক অস্থায়ী যেই গেট তৈরি করে দেওয়া হয়েছে সেই গেটের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটি মুখেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে এবং তাদের যে বিশেষ তল্লাশি যন্ত্র রয়েছে সেই যন্ত্র দিয়ে সবাইকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং বারংবারই কিন্তু অনুরোধ করা হচ্ছে ভেতরে কোনো ধরনের গ্যাস লাইট, ড্রোন প্রযুক্তি নিয়ে প্রবেশ না করার জন্য এবং নিরাপত্তার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতার জন্য কিন্তু তারা বলছেন।